10 জন ব্যক্তি তারা জাহান্নামে যাবে না। মনে রাখতে হবে তারা কারা। 10 জন ব্যক্তি জাহান্নামে যাবে না। তাদের পরিচয় কি, তাদের কি এমন গুণ যেই গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন না, তাদেরকে আমার আল্লাহ ডাইরেক্ট জান্নাতি বলে ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে জান্নাতটাকে আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। তারা কারা, তাদের পরিচয় কি, তাদের গুণাগুণ কি, আজকে আমরা সেই বিষয় নিয়ে একটু আলোকপাত করি। আহারে, জান্নাত এমন একটা জায়গা, জান্নাত এমন একটা জায়গা যেখানে শান্তি আর শান্তি, কোনো অশান্তি নাই। জান্নাতের ভিতরে বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই, শুধু সুখ আর সুখ। আর জাহান্নাম এমন একটা জায়গা যেখানে অশান্তি আর অশান্তি, সেখানে শান্তির লেশ মাত্রাও আপনি টর্চ লাইট দিয়া খুঁজেও তালাশ করে পাবেন না। তাহলে 10 জন ব্যক্তি জাহান্নামে যাবে না, এর মানে হচ্ছে তারা জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমার আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম আমার আল্লাহ দান করবেন। তারা কারা, আজকে তাদের পরিচয় আমরা জানব। আর আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ এই 10 জন ব্যক্তির যে গুণ, সেই গুণ যেন আল্লাহ তুমি আমাদের ভিতরে ফিট করে দাও, আমাদের ভিতরে প্রবেশ করায় দাও, যাতে করে এই গুণ অর্জন করে তোমার জান্নাতের ভিতরে হাসতে হাসতে যেন আমরা প্রবেশ করতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 10 জন ব্যক্তি কারা, আমরা একেবারে সুন্দর করে আপনারা আলোচনাটা শুনবেন ইনশাআল্লাহ। একেবারে পরিপূর্ণভাবে আমি আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে টোটাল আলোচনাটা আমি পেশ করবো ইনশাআল্লাহ। 10 জন ব্যক্তি কারা। 1 নাম্বার, আমি আগে বলেছি যে 10 জন ব্যক্তি জাহান্নামে যাবে না, এর মানে হলো তারা জান্নাতি হবে। তারা কারা? এরা হলো 1 মানে 10 প্রকারের ব্যক্তি। 1 নাম্বার, ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত পুরুষ এবং নারী যারা একেবারে সহজ সরল মানুষ। আপনি দেখবেন পৃথিবীতে এমন কিছু মানুষ আছে একেবারে সহজ সরল, মনের ভিতরে কোনো ফেস নাই। কিছু মানুষ আছে এমন দেখবেন আপনি একেবারে সহজ সরল, আপনাকে নিয়ে কোনো বাজে চিন্তাও নাই, কোনো খারাপ চিন্তাও নাই। আপনি কি তার ক্ষতি করবেন, নাকি তার লোকসান করবেন, নাকি তার সাথে কোনো রকমের কোনো ফাইতারা করবেন না, একেবারে সহজ সরল, মনটা একেবারে ফ্রেশ, ভিতরে যা আছে মুখে তাই তারা বলে, একেবারে সহজ সরল মানুষ। আমাদের একজন হুজুর ছিল, তো উনি বলছে যে তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও, তার দিকে তাকাও। তা আমরা বললাম, হুজুর জান্নাতি ব্যক্তিরা কিভাবে বুঝলেন? দেখো হাদিসের ভিতরে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে আমার আল্লাহ জান্নাত দিবেন, তাদের এমন কিছু কোয়ালিটি থাকবে, এমন কিছু গুণ থাকবে, যতটা গুণ আল্লাহ পাক আল্লাহর হাবিব হাদিসের ভিতরে আলোচনা করেছেন, তার ভিতরে আমি পরিপূর্ণ এই গুণ আমি পাই। এই জন্য আমি বললাম সেই ব্যক্তি জান্নাতি ব্যক্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বাবা শোনেন, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যে তারা একেবারে সহজ সরল, মনটা একেবারে ফ্রেশ, মনের ভিতরে কোনো খারাপ চিন্তা নাই, কাউকে নিয়ে বাজে চিন্তা করার মতো ফিকির তার অন্তরের ভিতরে নাই। এইরকম কিছু সেন্সিটিভ ওলা ব্যক্তি আছে না, সহজ সরল, মনটা একেবারে পরিষ্কার, একেবারে সহজ সরল। তারা হলো একবারে, এটা হলো 1 নাম্বার। যারা সহজ সরল তারা কখনো জাহান্নামে যাবে না, এর মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করবেন, তারা হলো জান্নাতি। তাহলে 1 নাম্বার ব্যক্তি আমরা পেয়েছি, যারা একেবারে সহজ সরল, মনের ভিতরে যা আছে মুখ দা তারা তা প্রকাশ করে। আর কিছু মানুষ দেখবেন গরল, মনের ভিতরে জিলাফির ফেস আর মুখ দ্বারা সুন্দর কথা বের করে। তারা জান্নাতে তো ভুলেও যাবে না, তারা জাহান্নামী হবে। কারণ তোমার মনই ফ্রেশ নাই, তোমার মনের ভিতরেই গরল, তোমার মনের ভিতর জিলাফির ফেস আর মুখ দ্বারা সুন্দর কথা বলো। এইরকম কিছু মুনাফিক মার্কা মানুষ আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ, ভিতরে ভিতরে হিংসা, ভিতরে ভিতরে আপনারা দেখতে পারে না, কিন্তু মুখ দ্বারা এমনভাবে উপস্থাপন করে, মানে বোঝায় যে তোমার জন্য আমার মায়া কান্না হয়, তোমার আমি খুব ভালোবাসি। আছে না এমন? এমন চিটার, বাটপার, চিটিংবাজ, বদমাইশ, লম্পট আমাদের সমাজে আছে না নাই? অনেক আছে। মনের ভিতরে জিলাফির ফেস,
মনের ভিতরে তোমাকে আমি ভালোবাসি না, তোমাকে আমি ঘৃণা করি, তোমাকে ভালোবাসি না, তোমাকে আমি বুক করব, তোমাকে আমি কয়েকদিন তোমাকে নিয়ে আমি ঘুরবো গাড়বো, শেষ, তোমাকে নিয়ে আমি সংসার করব না। এইরকম জিলাফি মার্কা ফেসওয়ালা পুরুষও আছে, নারীও আছে। এই জন্যে তো আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, ওই সমস্ত সহজ সরল ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কখনো আমার আল্লাহ জাহান্নামে দিবেন না, তাদেরকে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করেছেন। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে যাবে। এক নাম্বার হলো যারা সহজ সরল মানুষ, তাদের মনের ভিতরে একরকম, বাহিরে আরেক রকম, বলে না, একেবারে সহজ সরল। তারা কখনো ঘুরায় পেঁচায় কথা বলে না, তারা কখনো মানুষের পরনিন্দা করে না, মানুষের চুগলখড়ি করে না, তারা কখনো একজনের কথা কি আরেকজনের কাছে কখনো বলে না। চিন্তা করে, হারে কয়দিনের দুনিয়া, এই মুহূর্তে যদি আমি মারা যাই তাহলে আমার লাশটা কবরস্থানে চলে যাবে। এই মুহূর্তে এত ছোট্ট দুনিয়ার জন্য কেন এত রং তামাশা করব? আহারে, পৃথিবীতে এমনও সহজ সরল ব্যক্তি আছে, তারা কখনো মানুষের সমালোচনা করবে দূরের কথা, সমালোচনা শব্দটাই তারা বুঝতে পারে না। ওই রকম ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হবে, তারা জাহান্নামে যাবে না। 10 জন ব্যক্তি জাহান্নামে যাবে না। এর ভিতরে 1 নাম্বার হলো যারা সহজ সরল মানুষ, পুরুষ হতে পারে, নারী হতে পারে। এটা হলো 1। 2 নাম্বার হলো একত্ববাদের সাক্ষ্যদাতা। একত্ববাদের সাক্ষ্যদাতা, এক আল্লাহর উপর আমি গোলামি করি, এক আল্লাহর দাসত্ব করি, অন্য কোন রবের দাসত্ব করি না। এক আল্লাহর গোলামি আমি করি, অন্য কোন আল্লাহর গোলামি আমি করি না। ওই সমস্ত ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামে যাবে না। 10 জন ব্যক্তি জাহান্নামে যাবে না। এর ভিতরে 2 নাম্বার গুণ হলো একত্ববাদের সাক্ষ্যদাতা ব্যক্তি, তারা কখনো জাহান্নামে যাবে না। এর মানে হলো, বান্দারে, ও বান্দা, তুমি তো নামাজে যখন দাঁড়িয়ে যাও, নামাজের ভিতরে তুমি তো পড়ো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই, আল্লাহ তোমার গোলামি করি, তোমার সাহায্য চাই, অন্য কোনো মানুষের সাহায্য আমার কোনো প্রয়োজন নাই। আয় আল্লাহ, তোমার গোলামি করি, তোমার সাহায্য চাই, তোমারই সাহায্য আমার বড় প্রয়োজন। ও বান্দা, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, তাদেরকে যদি আপনি ফাঁসির কাষ্ঠ ঝুলাইয়া দেন, তারপরও তারা একাত্মবাদের সাক্ষ্য তারা প্রদান করবে। কখনো তারা মুখ দ্বারা 2 রকম প্রকাশ করবে না। তারা বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার জীবন চলে যেতে পারে, এই মুহূর্তে আমার ইন্তেকাল হতে পারে, এই মুহূর্তে আমার মৃত্যু হতে পারে, আমার মৃত্যু হবে, ঠিক আছে, কিন্তু তারপর তুমি যে আমার রব, তুমি যে আমার সৃষ্টিকর্তা, এটা আমি বলেই যাব। এটার কারণে আমার মৃত্যু হইল, আমি মৃত্যুটাকে বরণ করে নিব। যেমনটা সাহাবায়ে কেরাম করেছিলেন। আল্লাহ পাকের একত্ববাদের সাক্ষ্য দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনটাকে বিসর্জন করে দিয়েছেন আল্লাহ পাকের একত্ববাদের সাক্ষ্য দেওয়ার জন্য। নবীর প্রেমিক হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারী হওয়ার পরেও কিন্তু সে জান্নাতের ঘ্রাণ পেয়েছেন আল্লাহকে একত্ববাদের সাক্ষ্য দেওয়ার জন্য। ফেরাউন তার স্বামী বলতেছেন, ও আসিয়া, এখনো সময় আছে, তুমি মুসার প্রতি কালিমা গ্রহণ করা বন্ধ করে দাও, এক আল্লাহর গোলামি বন্ধ করে দাও। আসিয়া বলেছেন, ফেরাউন রে, তুমি যদি আমাকে মারতে মারতে আমাকে একেবারে মেরে ফেলো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যে আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, বিন্দু পরিমাণ সে আল্লাহর প্রতি আমি সরতে পারবো না। এটাই হলো একত্ববাদের সাক্ষ্যদাতা। আর তারা কখনো জাহান্নামে যাবে না, আল্লাহ তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, যারা একত্ববাদের যারা সাক্ষ্য প্রদান করবে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো সিজদা চিহ্ন রয়েছে যার শরীরে। দেখবেন অনেক সময় মানুষ আল্লাহ পাকের অধিক পরিমাণে গোলামি করার কারণে যখন সে সেজদায় লুটিয়ে পড়ে, দেখবেন তার কপালের মধ্যে সেজদার একটা চিহ্ন থাকে। এর মানে হলো বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করেছেন, বেশি পরিমাণে সেজদায় লুটিয়ে পড়েছেন, যার কারণে তার ললাটে, তার কপালে সেজদার চিহ্ন পড়ে গেছে, কালো দাগ পড়ে গেছে। যারা হাফিজি পড়েন
সর্বক্ষণ কোরআন নিয়ে বসা থাকা লাগে, দেখবেন তাদের পায়ের ঘন্টার মাঝে একটা কালো রেখা পড়ে যায়, বিশেষ করে যারা হাফিজের লাইনে যারা লেখাপড়া করেন। আমারও আছে, এই যে কালো দাগ পড়ে গেছে, ওই যে বেশিক্ষণ সময় বসা লাগে, কোরআন শরীফ পড়া লাগে, এই জন্যে কালো দাগ পড়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে যারা বেশি পরিমাণে সাজদায় লুটিয়ে পড়ে, আল্লাহর কদমে লুটিয়ে পড়ে, তাদের দেখবেন এই যে ললাটে কপালে সাজদার চিহ্নের দাগ পড়ে যায়। বন্ধুরে আমার শোনো, তাহলে ওই সমস্ত ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে ও বান্দা, তুমি যখন সাজদায় যখন লুটিয়ে পড়ো, তুমি একেবারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে আসো। আল্লাহ তো কোরআনে বড় সুন্দর করে বলেন, অসজুদু ওয়াকতারিব, বান্দারে সাজদায় দিয়েছো, আমি আল্লাহর অতি নিকটে চলে আসছো। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দারে আকাশ আর জমিনের মাঝখানে কোনো পার্টিশন থাকে না, তুমি যখন সাজদা দাও সরাসরি আমি আল্লাহর কুদরতি কদমে তুমি সাজদা দিতে আছো। অধিক পরিমাণে সাজদা দেওয়ার কারণে, অধিক পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার কারণে, বান্দা তুমি যখন সাজদায় পড়ে, তুমি যখন পড়ো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহর চাইতে বড় কেউ নাই, আল্লাহর চাইতে ক্ষমতাবান কেউ নাই, আল্লাহর চাইতে পাওয়ারফুল কেউ নাই, আল্লাহর চাইতে শক্তিবান কেউ নাই, আল্লাহর চাইতে সম্মানী কেউ নাই, আল্লাহর চাইতে রিজিক দাতা কেউ নাই, আল্লাহর চাইতে সুন্দর পথ দেখানোওয়ালা কেউ নাই, আল্লাহর চাইতে ধনী কেউ নাই, আল্লাহর চাইতে সাহায্যকারী কেউ নাই। ও বান্দা, তুমি যখন সাজদায় লুটিয়ে পড়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এত সুন্দর তাসবিহ তুমি পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন 10 জন ব্যক্তি জাহান্নামে যাবে না, এর ভিতরে যার শরীরের ভিতরে যার ললাটের মাঝে সাজদার চিহ্ন আছে, ওই সমস্ত ব্যক্তি কখনো জাহান্নামের ভিতরে যাবে না। কারণ আপনি যখন সেজদায় যখন লুটিয়ে পড়বেন, তখন আপনার ললাটে দেখবেন সেজদার দাগ আছে, আর সেজদার দাগ যাদের ললাটে আছে, যাদের কপালে আছে, তারা কখনো জাহান্নামে যাবে না, তারা জান্নাতি হয়ে যাবে, তারা জান্নাতি হয়ে যাবে। এই জন্যে এই দিকে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে, এই গুণ যাতে করে আমাদের ভিতরে থাকে, এই দিকে অবশ্যই আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আল্লাহর জন্য অস্ত্র বিগলিত চোখ। যারা আল্লাহর ভয়ে রুনাজারি করে, যারা আল্লাহর ভয়ে রুনাজারি করে, যারা আল্লাহর ভয়ে যারা কান্নাকাটি করে, অস্ত্র বিগলিত চোখ, আল্লাহর জন্য যারা কান্নাকাটি করে, আছে না এমন ব্যক্তি? আহারে, রাতের শেষ ভাগে নীরবে নিস্তব্ধে চোখের পানি ভিজিয়ে আল্লাহর কাছে তারা সাহায্য চায়, আল্লাহর কাছে তারা কান্না করেছে, আল্লাহ দুনিয়ার কাহারও কাছে আমি কাঁদি না, একমাত্র তোমার জন্য আমি কাঁদি। আমি জানি আল্লাহ তুমি সব কিছুর ক্ষমতাবান, তুমি সব কিছু পারো, তোমার দ্বারাতেই সম্ভব। আল্লাহ তুমি আমার এই আশা, এই মনের আশা ব্যক্তগুলাকে তুমি আমাকে পূরণ করে দাও। যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলান নার। হাদিসের ভিতরে পয়গম্বর বড় সুন্দর চমৎকার আকারে আল্লাহর হাবিব বলেছেন, যে চোখ দ্বারা বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে রুনাজানি করে, বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে, ওই চোখ কখনো জাহান্নামে যাবে না। বান্দারে, আমি আল্লাহকে না দেখার পর তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছো, জাহান্নামের ভয়ে তুমি কান্না করেছো, হাসরের মাঠের ভয়ে তুমি কান্না করেছো, কবরের আযাবের ভয়ে তুমি কান্না করেছো রে বান্দা। হে বান্দা, আমি আল্লাহকে না দেখার পরও তুমি কান্না করেছো, যেই চোখ দিয়ে তুমি কান্না করেছো, এই চোখটা কখনো জাহান্নামের ভিতরে ঢুকবে না। যেই চোখ ঠিক কাঁদে আল্লাহর ভয়ে, দিনের পহরায় রাতে জেগে খাটে, জানো কি তুমি এই দুটি চোখ যাবে না কখনো জাহান্নামে। তাহলে এই চোখ জাহান্নামে যাবে না,
যেই চোখ আল্লাহর জন্য অস্ত্র বিগলিত চোখ, আল্লাহর ভয়ে কান্না করে, সেই চোখ কখনো জাহান্নামে যাবে না। এই চোখ জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, আল্লাহ আপনাকে জান্নাতি বলে ঘোষণা করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আমরা আসি 5 নাম্বার। 10 জন ব্যক্তি জাহান্নামে যাবে না, এর ভিতরে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করতেছি। আমরা 5 নাম্বারে চলে আসছি। 5 নাম্বার গুণ কারা? যারা জাহান্নামে যাবে না, যারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে, তারা কারা? তাদের পরিচয় কি? তারা হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি সূর্য উদয় ও সূর্য অস্তের আগে নামাজ আদায়কারী। সূর্য উদয় এবং সূর্য অস্তের আগে নামাজ যে আদায় করে, সূর্য উদয় বলতে সূর্য উদয় হওয়ার আগে ফজরের নামাজ কমপ্লিট করে, আছে না এইরকম ব্যক্তি? এই আরে আমার তো নামাজ মিস হয়ে গেছে, ঘুম থেকে আমি জাগ্রত হইতে পারলাম না, পাগল হয়ে গেছে, তারপর তাড়াতাড়ি তারা নামাজ আদায় করে, মাগরিবের নামাজও তারা করে। সূর্য উদয় সূর্য অস্তের আগে নামাজ আদায়কারী, আহা, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এবার 6 নাম্বারে আসি। 6 নাম্বার হচ্ছে যারা জোহরের সুন্নত নামাজের প্রতি যত্নশীল হয়। এই যে জোহরের সুন্নত আছে না, জোহরের সুন্নত আমরা তো ভুলে যাই। জোহরের 4 রাকাত সুন্নত আছে, আবার শেষে 2 রাকাত সুন্নত আছে, আরও পড়তে পারেন, নফলও আছে। তো যারা জোহরের নামাজ তো পড়তেই হবে, এটা তো ইমার্জেন্সি, এটা তো ফরজ। ফরজ তো কখনো বাদ দেওয়া যাবে না। ফরজ কি বাদ দেওয়া যাবে? ফরজ বাদ দেওয়া যাবে না। যারা ফরজে পড়ে এবং জোহরের সুন্নতের প্রতি যারা যত্নশীল, যেহেতু এটা সুন্নতে মুআক্কাদা, আমার রাসূল কখনো মিস করেন নাই, আমার রাসূল কখনো ছাড়েন নাই। যেহেতু সুন্নতে মুআক্কাদা, আক্কাদা ইউআক্কিদু মুআক্কিদুন, এর মান হচ্ছে তাকিদযুক্ত শব্দ ব্যবহার করেছেন। এই সুন্নতে মুআক্কাদা আমার রাসূল ফারতে কখনো ছাড়েন নাই। তাহলে বন্ধুরে আমার 6 নাম্বার হলো 10 জন ব্যক্তি জাহান্নামে যাবে না। এর ভিতরে 6 নাম্বার গুণে গুণান্বিত ব্যক্তি জাহান্নামে যাবে না যারা জোহরের নামাজের সুন্নতের প্রতি যত্নশীল হয়। মনের ভিতরে দৃঢ় বিশ্বাস, আহারে আমার নবী কখনো ছাড়েন না, আমি তো নবীকে মোহাব্বত করি, আমি তো নবীকে ভালোবাসি, আমি কেমনে ছাড়ি? আহারে যারা জোহরের সুন্নতের প্রতি যারা যত্নশীল হয় এবং সুন্নত নামাজ পড়ে, ওই সমস্ত ব্যক্তিরা কখনো জাহান্নামে যাবেন, আল্লাহর জান্নাতের মেহমান তারা হয়ে যাবে। জোহরের সুন্নতের প্রতি আপনাকে যত্নশীল হতে হবে। অনেক আল্লাহর বান্দা আছে সুন্নত নামাজ পড়ে না, শুধু ফরজ পড়ে, না হবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েমের জন্য নিজের দান মুবারক শহীদ করে দিয়েছেন। আমার রাসূল ইসলামকে প্রসার করার জন্য নিজের শরীর থেকে রক্ত জড়িয়েছেন। এই নবী অত সুন্দর করে আমাদেরকে নামাজের একটা উপহার দিয়েছেন। ও বন্ধু, তাহলে আপনি পরিপূর্ণভাবে নামাজ আদায় করবেন। আপনি জানেননি রে বাবা, নামাজ পড়লে আল্লাহ পাক টেনশন দূর করে দিবেন। ও বাবা আপনি জানেননি, ও মা আপনি জানেননি গো, নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের অভাব দূর করে দিবেন। নামাজ পড়লে সন্তানদেরকে আমার আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করবেন। মা বোনেরা জানেননি, নামাজ পড়লে আল্লাহ পাক সাবিরিন কামের ভিতরে আমার আল্লাহ বরকত নসিব করে দিবেন। নামাজ পড়লে এই ঘরের ভিতরে যত প্রকারের সমস্যা আছে আমার আল্লাহ আসমানি নুসরত দ্বারা সকল সমস্যা সমাধান করে সাহায্য দান করে দিবেন। তাহলে মা ঘরের ভিতরে নামাজ পড়বেন, সমস্যা সমাধান হবে। টেনশন, ডিপ্রেশন, হয়রানি, পেরেশানি, ক্রাইসিস আল্লাহ দূর করে দিবেন, শান্তি নাজিল করে দিবেন। তাহলে নামাজটা কেন পড়বেন না? অবশ্যই পড়তে হবে নামাজ। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার হলো যার সন্তান মারা যায়। যার সন্তান মারা যায়, যেমন কেমন? আপনার সন্তানের বয়স এখনো সাবালেক হয় না, নাবালেক, একেবারে নাবালেক, সাবালেক হয় নাই। ছেলে হোক আর মেয়ে হোক, যখন সে নাবালেক থাকে তখন তার সম্মান ফেরেশতাদের সমতুল্য, তার কোনো গুনাহ লেখা হয় না। প্রত্যেকটা মানুষের কিন্তু একটা হাজিরা খাতা আছে। এই আমার খাতার ভিতরে আমার গুনাহ লিপিবদ্ধ করা হয়, আমার নেক লিপিবদ্ধ করা হয়। যখন আপনি বালেগ হবেন তখন আপনার একটা খাতা আছে, আপনার জীবনের হিসাব সেই খাতার ভিতরে লিপিবদ্ধ করা হয়। আর যেই ছেলে এবং মেয়ে নাবালেগ সাওয়ালেক হয় না,
তার হাজিরা খাতা এখনো পেশ করা হয় নাই, এখন তার হাজিরা খাতার মাঝে কোনো কিছু লেখা হয় নাই। এর মানে হলো তারা মারা গেলে তারা জান্নাতি হবে। কিতাবের ভিতরে আসছে তারা ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম খলিলের সাথে জান্নাতের ভিতরে তারা ঘোরাঘুরি করে, খেলাধুলা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সমস্ত সন্তানেরা মারা গেলে, নাবালিগ শিশুরা মারা গেলে তারা তাদের মা বাবাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দেন। আল্লাহ, আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছেন, আল্লাহ আমার মাকে তুমি জাহান্নামে দিও না, আল্লাহ তুমি আমার মাকে জান্নাতি বানায়া দাও। তাদের দোয়ার ফসলে আল্লাহ তাআলা মা বাবাকে জান্নাতি বানায় দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য নাবালিগ শিশু মারা গেলে তারা মা বাবাকে সহযোগিতা করেন। এটা হলো 7 নাম্বার। 8 নাম্বার হলো যে অন্যের সম্মান রক্ষা করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় কথা চিন্তা করছেন। যেই মানুষ অন্যের সম্মান রক্ষা করে, যেই কথা বললে তার সম্মান হানি হবে, তার ইজ্জত নষ্ট হবে, তার মান সম্মানে আঘাত লাগবে, ওই কথা সে কখনো বলে না। সে কি করে? তার সম্মানের দিকে তাকিয়ে তাকে স্যাক্রিফাইস করে, তার সম্মান আরো বাড়ায় দেন, তার সম্মান রক্ষা করে, সম্মানী মানুষকে বেয়াজ্জতি করে না। তাহলে এটার দ্বারাতে আমরা একটা হাদিস বুঝতে পারলাম। কি হাদিস জানেন? আপনি যদি অন্য কাউকে সম্মান করেন, আল্লাহ আপনাকে জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? আরে ভাই, আপনি যদি অন্য মানুষকে সম্মান করেন, অন্য মানুষকে ভালোবাসেন, অন্য মানুষকে মহাব্বত করেন, তাকে ভালোবাসা দেন, তার মান সম্মানে আঘাত না লাগাই এমন কথা যদি না বলেন, তার সম্মানটা যদি আপনি তুলে ধরেন, আল্লাহ আপনাকে জান্নাতি বলে ঘোষণা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি ব্যক্তিদের কয়েকটা গুণ আছে। এর ভিতরে অন্যতম একটা গুণ হলো তারা কখনো মানুষের সম্মান হানি করে না, তারা কখনো মানুষকে বেয়াজ্জতি করে না, তারা কখনো মানুষের সম্মানে আঘাত করে না, তারা মানুষকে বেয়াজ্জতি করে না। কারণ হলো বেয়াজ্জতি করার মতো অনেক সুযোগ সুবিধা থাকার পরও তারা বেয়াজ্জতি করে না, সম্মান করে। আর হাদিসের ভিতরে আসছে, একজন মানুষকে যদি আপনি সম্মান করেন, তার সম্মানটা যদি আপনি রক্ষা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতি বলে ঘোষণা করবেন। আর সেখানে আছে 10 জন ব্যক্তি জাহান্নামে যাবে না। এর ভিতরে 7 নাম্বার 8 নাম্বার গুণ হলো যে অন্যের সম্মান রক্ষা করে, ওই ব্যক্তি কখনো জাহান্নামের ভিতরে যাবে না। তাহলে বাবা, অন্যের সম্মান আপনি রক্ষা করবেন, একটা মানুষ যেন কষ্ট না পায়, একটা মানুষ যেন দুঃখ না পায়, একটা মানুষ যেন ভারাক্রান্ত হৃদয় নিয়ে যেন মনটা যেন মরে না যায়, এইদিকে অবশ্যই আপনি একটু যত্নশীল হবেন, একটু কেয়ারফুল হবেন, যাতে করে তার সম্মান হানি যেন না হয়। এটা হলো 8 নাম্বার। 9 নাম্বার হলো যে ব্যক্তি 2 টান্ডায় নামাজ পড়ে, 2 টান্ডায় নামাজ পড়ে। এটা কোন নামাজ? হ্যাঁ বলেন তো বাবা, এটা কোন নামাজ? 2 টান্ডায় নামাজ পড়ে। এটা হলো ফজর এবং এশা অথবা মাগরিব। ফজর এবং এশা। ফজরের সময় ঠান্ডা লাগে না? বলেন কি ঠান্ডা লাগে না? ফজরের সময় ঠান্ডা লাগে। আবার ঠান্ডার দিন আসলে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডার দিন আসলে ফজরের সময় এশার সময় খুবই কষ্ট হয়ে যায়। ফজরের সময় তো আমরা আসতেই পারি না, মসজিদে এসে নামাজ পড়ার কথা আমরা ঘুমিয়ে থেকে হারি। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব কত সুন্দর করে সুমধুর কণ্ঠে বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো। এই আল্লাহর বান্দা বান্দি, ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ ভালো। কিন্তু আমরা শোনার পর আরো মজা করে ঘুমাই, ল্যাপটারে আর মাথার মাঝে দিই, কম্বলটারে আর মাথার মাঝে দিই। আমরা প্রমাণ করি ঘুম হইতে নামাজ ভালো, নামাজ হইতে ঘুম ভালো, এটাই আমরা প্রমাণ করি। ও বন্ধু, আপনি জানেননি 2 টান্ডার মাঝে যদি আপনি নামাজ পড়তে পারেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত, আমার ভালোবাসার উম্মত, মনে রাখতে হবে ফজরের নামাজ এবং এশারের নামাজ এটা হলো 2টা ঠান্ডার নামাজ অথবা মাগরিবের নামাজ।
দুইটা নামাজ যদি আপনি কমপ্লিট করতে পারেন, আমার রাসূল বলেছেন কাল কিয়ামতের কঠিন ময়দানে গলা কাটা মুরগির মতো উম্মতের পাশে দাঁড়াইয়া তাকে সুপারিশ করে আমি রাসূল জান্নাতি বলে ঘোষণা করব। বিশ্বনবী আপনাকে জান্নাতি বলে ঘোষণা করবেন যদি আপনি এই দুই টান্ডা নামাজ কমপ্লিট করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা, ফজর নামাজের অনেক ফজিলত, অনেক ফজিলত, অনেক ফজিলত। আহারে, ফজরের নামাজের ফজিলত বলে তো শেষ করতে পারবো না, এত ফজিলত। ফজরের নামাজ যদি আপনি পড়েন, ফজরের নামাজ আপনি জানেন দুইটা নামাজে ফেরেশতারা আমাদের সাথে নামাজ পড়ে। দুইটা নামাজে, এক ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ না, 5 ওয়াক্ত নামাজের ভিতরে দুইটা নামাজ, যেই নামাজে ফেরেশতারা আমাদের সাথে সারিবদ্ধভাবে এসে নামাজ পড়ে এবং আমাদের জন্য দোয়া করে, আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তার জিন্দেগির গুনাহকে মাফ করে দাও। কোন নামাজ? কিতাবের ভিতরে প্রমাণ করে একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ। কি নামাজ? ফজরের নামাজে ফেরেশতারা আমাদের সাথে নামাজ পড়ে, আসরের নামাজে ফেরেশতারা আমাদের সাথে নামাজ পড়ে। বাবারে, আপনি এমন একটা নামাজে দাঁড়াইছেন, যেই নামাজে দাঁড়াইছেন সেই সাথে আপনার সাথে ফেরেশতারাও দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? ফেরেশতারা আপনার সাথে দাঁড়ায় গেছে, আপনি ওই নামাজ পড়তেছেন। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, মালিক আল্লাহ, তোমার বান্দা ফজরের নামাজ পড়তে দেখছি, আবার আসর নামাজে পড়তে গেলাম, তোমার বান্দাকে আমি দেখেছি, আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলবে, ফেরেশতারা রে, তুমি কি ফজরের নামাজে কি আমার এই বান্দাকে দেখছো? হ্যাঁ আল্লাহ, এই বান্দাকে আমি দেখলাম। আবার যখন আসরের নামাজ যখন পড়তে গেলাম, আসরের নামাজও তারে আমি দেখলাম। আল্লাহ আসলে? হ্যাঁ আসলে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, যেহেতু তোমরা বলেছো আল্লাহ যতবার আসি ততবার কিন্তু তোমার এই বান্দাকে দেখি। কেন দেখি? কেন দেখি? কারণ তাদের সাথে আমরাও কিন্তু নামাজ পড়ি। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, যাও 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 যাও, আমি আমার ওই সমস্ত বান্দাদের গুনাহগুলারে মাফ করে দিলাম। তাহলে যেই ব্যক্তি দুই টান্ডায় নামাজ পড়ে, এটা হলো ইম্পর্টেন্ট নামাজ পড়বেন আপনি। এটা হলো 10 নাম্বার, হলো ফজর এবং আসরের সালাত আদায়কারী। আল্লাহু আকবার। দেখছেন কথাগুলো কিন্তু চলে আসছে। ফজর এবং আসরের সালাত আদায়কারী। কারণ এই কথাটা কেন বলছেন? কারণ ফজরের নামাজ পড়াটা খুবই মুশকিল, কঠিন। ওই সময় ইন্টারেস্ট হয়, ঘুমের একটা ইন্টারেস্ট হয়। শয়তান ওই সময় আমাদের মাথার মাঝে বলে দেয় যে বাবা তুমি ঘুমাও, বাবা তুমি ঘুমাও। কারণ শয়তানও জানে যদি ফজরের নামাজ আপনি পড়েন আপনার সম্মান বেড়ে যাবে, আল্লাহ আপনাকে জান্নাতি বানাবেন, আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ আপনাকে পুত পবিত্র করে দিবেন, আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন। এই জন্য শয়তান চাই না যে আমাদের সম্মান বৃদ্ধি হোক, শয়তান চাই না যে আমরা জান্নাতের ভিতরে যাই। শয়তান এইভাবে হাত বুলাই দেবে, বাবা বাবা তুমি ঘুমাও, বাবা তুমি ঘুমাও। এই জন্য বন্ধুরা আমার, ফজরের নামাজ আপনি পড়বেন। 2 নাম্বার হলো আসরের নামাজ। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা নামাজ। আসরের নামাজটা কিন্তু হেলাই খেলাই কিন্তু চলে যায়। আসরের নামাজটা কিন্তু খেলাই দুলাই চলে যায়। আপনি খেলার ভিতরে আছেন, হেলাই দুলাই আছেন, বাজারে আছেন, কিন্তু আপনি আসরের নামাজ পড়লেন না। ও বন্ধু, আপনি জানেন না কোরআনের ভিতরে আল্লাহ পাক 2টা নামাজের কসম খেয়েছেন। 1 নাম্বার হলো ওয়াল ফজর, আল্লাহ ফজরের কসম খেয়েছেন। ওয়াল আসর, আল্লাহ আসরের কসম খেয়েছেন। 2টা নামাজ বড় গুরুত্বপূর্ণ নামাজ। আমি আগেও বলেছি, এখনো বলে 2টা নামাজে ফেরেশতা আসে। 2টা নামাজে আমাদের সামনে ফেরেশতারা দাঁড়িয়ে যায়, আমাদের সাথে ফেরেশতারা দাঁড়িয়ে যায়। ও বন্ধু, ফজর এবং আসরের সালাত আদায়কারী ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না, আমার আল্লাহ তাদেরকে জান্নাতি বানায়া দিবেন। তাহলে 10 জন ব্যক্তি জাহান্নামে যাবে না। 1 নাম্বার হলো সহজ সরল মানুষ, 2 নাম্বার হলো একত্ববাদের সাক্ষ্যদাতা, 3 নাম্বার হলো সেজদার চিহ্ন রয়েছে যার ললাটে, যার কপালে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। 4 নাম্বার হলো আল্লাহর জন্য অস্ত্র যুগলিত চোখ, আল্লাহর ভয়ে কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, ওই ব্যক্তি। আর 5 নাম্বার হচ্ছে সূর্যোদয় এবং সূর্য অস্তের আগে নামাজ আদায়কারী। 6 নাম্বার যারা জোহরের সুন্নত নামাজ আদায় করে। 7 নাম্বার যারা সন্তান মারা যায়। 8 নাম্বার অন্যের সম্মান রক্ষা করে। 9 নাম্বার
যে ব্যক্তি 2 টান্ডা নামাজ পড়ে 10 নাম্বার, ফজর এবং আসরের সালাত আদায়কারী।